বহুদিন আগে বৈজুপুর নামে একটি গ্রামে সুরেশ নামে একটি ছেলে আর তার ঠাকুমা থাকতো। সুরেশ ছিল অত্যন্ত সৎ এবং একটি ভালো মনের মানুষ। সে সকলের উপকার করত এবং সবার কথা শুনতো, তাই গ্রামের সকলে তাকে খুব ভালোবাসতো। ছেলেবেলায় সুরেশকে জন্ম দেওয়ার পরে সুরেশের বাবা মা মারা যায়। তখন থেকেই সুরেশ তার ঠাকুমার কাছে মানুষ হয়, আর সুরেশ ভালোবেসে তার ঠাকুমাকে মা বলে ডাক। সুরেশের ঠাকুমা লোকের বাড়ি কাজ করে, আর যে খাওয়ার বেঁচে যেত তাই খেয়েই তাদের সংসার চলতো। এই করেই তাদের দিন পেরোতে থাকে, আর সুরেশ আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে ওঠে। হঠাৎই একদিন সুরেশ তার ঠাকুমাকে বলে, মা, এখন তো আমি অনেকটাই বড় হয়ে গেছি। এখন থেকে তোমাকে আর লোকের বাড়ি কাজ করতে হবে না। এখন থেকে আমি কাজ করব আর তুমি বিশ্রাম করবে। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। তুমি কাজ করলে আমাকে আর এই বুড়ো বয়সে কাজ করতে হবে না। এই বলে সুরেশ বাড়ি থেকে বেরিয়ে পড়ে কাজ খোঁজার উদ্দেশ্যে। হতাশা মন নিয়ে সে হাঁটতে থাকে, আর তার চোখ যায় এদিক সেদিক। দেখতে থাকে সে কোনো কাজ খুঁজে পায়নি। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা সময় পেরিয়ে আসে, কিন্তু সে এখনো কোনো কাজের সন্ধান পায় না। আর এদিকে সকাল থেকে প্রায় দুপুর গড়িয়ে আসে, আর সেও হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের শেষ পথে চলে যায়। আর একটু এগিয়ে যে হঠাৎই সে দেখে এক বিশাল বড় বাড়ি। বাইরে দেখার সঙ্গে সঙ্গে সে সেখানে দাঁড়িয়ে পড়ে, আর মনে মনে ভাবতে থাকে যে এত বড় বাড়ি এর আগে তো আমি কখনো দেখিনি। যাই, ভিতরে যায়, যদি কোনো কাজ পাওয়া যায়। সেই বলে সে ভিতরে চলে যায়। ভেতরে ঢোকার পর সুরেশ হাঁটতে হাঁটতে দুটি গরু দেখে দাঁড়িয়ে পড়ে। আর তারপর একটি লোক সুরেশের দিকে হেঁটে হেঁটে আসে আর সুরেশকে বলে, এই যে কে তুমি? এর আগে তো তোমাকে কোনোদিন দেখি নাই। কি চাই তোমার? আজ্ঞে বাবু, আমি সুরেশ। এই গ্রামের শেষের বাড়িটি আমাদের। আজ কয়েকদিন ধরে আমার মায়ের শরীরটা খুব অসুস্থ, তাই আপনি যদি একটা কাজ দেন তাহলে আমাদের খুব উপকার হয় বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুটো গরু আছে, তুমি কি চড়াবে? খাওয়া দাওয়া দেবো, আর তার সাথে 10 টাকা। বলো, তুমি কি এই কাজটা করতে রাজি আছো? হ্যাঁ বাবু, আমি কাজটি করার জন্য রাজি আছি। আজ তাহলে আসি, কাল আবার দেখা হচ্ছে। সুরেশ কাজটি করার জন্য রাজি হয়ে যায়। তারপর সে ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সুরেশের সাথে কি হলো, গল্পটি দেখার জন্য পার্ট 2 দেখুন।